আসসালামু আলাইকুম। আমি আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে যে পার্থক্য আছে এই ক্লাসটি নিতে যাচ্ছি। এই ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা শুরুতেই একটি ভিডিও দেখব। এই ভিডিওটি যেটি আমরা দেখতে পাচ্ছি, এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এই কাজটি 2010 সালে চলমান ছিল। ভবনটি 2010 সালে নির্মাণ হচ্ছিল। তাহলে এটা কোন টেন্সে চলে যাবে? এই কাজটি কিন্তু অতীতে চলমান ছিল, এর মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু এখন আমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছি, এই ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছি যে ভবনটি এখন আর নির্মাণ হচ্ছে না, নির্মাণ করার কাজটি একদম সম্পূর্ণ শেষ হয়ে গেছে। মানে ভবনটি এখন জলজন্ত একদম পরিপূর্ণ এবং সম্পূর্ণকৃত অবস্থা দেখতে পাচ্ছি। মানে এই ভার্বের কাজটি তাহলে কি হবে? এই ভার্বের কাজটি অতীতে সম্পূর্ণ হয়ে গেছে এবং সেই কাজের প্রভাব বা ফলাফলটা এখনো রয়ে গেছে। তাহলে এটা কোন টেন্সের মধ্যে হবে? বাট এখন যদি আমরা একটা ভিডিও এইখানে দেখি যে এই ভবনটি তো কলাপসড হয়ে গেল, তাহলে ভবনটি যে ছিল এটা কি হবে? সে একটি ভবন নির্মাণ করেছিল, তাহলে এখন তার ভবনটি নেই, ভবনের ফলাফলটিও নেই বা প্রভাবটিও নেই। তাহলে এটা কোন টেন্সে চলে যাবে? তাহলে আমরা যদি এটার বিস্তারিত জেনে আসি, তাহলে আমরা দেখতে পারবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন যদি আমরা দেখি, তাহলে ডেফিনেশনে আমরা কি দেখব? যে কাজ অতীতে সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু তার ফলাফল বা প্রভাব এখনো রয়ে গেছে, সেই কাজটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা চিনব কিভাবে? এটা একটা দেখতে পারি। তাহলে আমরা যদি দেখি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো বাংলা বাক্যে ভার্বের শেষে সিস, হো, সে, সেন, সিস এই শব্দাংশগুলো যদি ভার্বের সাথে সংযুক্ত থাকে, তাহলে সেই কাজটি হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এখন আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা গঠন করার স্ট্রাকচার দেখি, তাহলে স্ট্রাকচারটাই দেখব যে প্রথমেই হবে একটি সাবজেক্ট, সাবজেক্টের পরে আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে, হ্যাভ অথবা হ্যাজ। মানে হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। হ্যাভ ভার্ব অথবা হ্যাজ ভার্ব যেটা দেব, এটা কি অনুযায়ী দেব? এটা দেব সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী। তাহলে আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট থাকলে হ্যাজ হবে, প্লুরাল সাবজেক্ট থাকলে হ্যাভ হবে। এরপরে যদি আমরা দেখি যে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা তিনটি স্তর দেখলাম, যে ডেফিনেশনটা কি হবে বা কিভাবে এটা চিনতে পারবো, বুঝতে পারবো। আর মানে হচ্ছে যে কাজটি অতীতে হয়ে গেছে, এখন সেই কাজের প্রভাব একটাই শুধু রয়ে গেছে, কাজটি আর এখন হচ্ছে না, সেই কাজটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের কথা যদি আমরা দেখতে পারি বা দেখতে চাই, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে যদি একটু ধারণা নিই, তাহলে দেখব যে কোনো একটি কাজ অতীতে করা হয়েছিল এবং তার প্রভাব ও ফলাফল এখন আর নেই, অতীত হয়ে গেছে প্রভাব বা ফলাফলটা, তাহলে তা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা দেখেছিলাম কোন একটি কাজ অতীতে করা হয়ে গেছে কিন্তু তার ফলাফল বা প্রভাব এখনো রয়ে গেছে, সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা যদি দেখি, যে বাংলা বাক্যে ভার্বের শেষে ছিল, ছিলে, ছিলা, ছিলাম, ছিলেন ইত্যাদি শব্দগুলো থাকবে। তাহলে এই শব্দাংশগুলো যদি কোনো বাংলা বাক্যে ভার্বের সাথে থাকে, তাহলে সেই বাংলা বাক্যের ভার্বটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। আমরা যদি স্ট্রাকচারটা একটু দেখতে চাই, স্ট্রাকচারটিতে হবে হচ্ছে প্রথমেই সাবজেক্ট, যে ভার্বটি ব্যবহার করব সেই ভার্বের পাস্ট ফর্ম এবং অবজেক্ট এক্সটেনশন ব্যবহার করে যদি দিই, তাহলে বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। এখন আমরা যদি একটি ছবি আবার দেখি, যে এখানে একটি ভবন আমরা দেখতে পাচ্ছি নির্মাণ করা হচ্ছে না এখন, এবং নির্মাণ করার কাজটা তাহলে অতীতে করা হচ্ছিল বা করা হয়ে গেছে, নির্মাণ করার কাজটি শেষ। তাহলে ভবনটির অস্তিত্ব এখনো আছে, ভবনটির প্রভাব বা ফলাফল এখনো আছে। তাহলে এই ভবনটির কাজটির কথা যদি বলি, নির্মাণ করা হচ্ছে কনস্ট্রাক্ট, এই কনস্ট্রাকশনের কাজটা এখনো কিন্তু চলছে না, তাহলে এই কাজটি শেষ হয়ে গেছে, প্রভাবটা কিন্তু রয়ে গেছে। আর আমরা দেখতে পাচ্ছি যে বাংলা বাক্যে ভার্বের শেষে কিন্তু সে শব্দটা আছে,
তাহলে সেই ক্ষেত্রে এই বাংলা বাক্যের যে বাক্যটি এটা কোন টেন্সের মধ্যে পড়বে। তাহলে আমরা বুঝতেই পেরেছি যে ভবনটি এখনো আছে, তাহলে কাজটি অতীতে করা হয়েছিল নির্মাণের এবং ফলাফলটা এখন আছে। তাহলে এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং এটা যদি আমরা লিখি যে এখানে হির জন্য আমরা কি লিখবো, সে সে যে শব্দটি আছে এটার জন্য লিখবো হচ্ছে হি। এখন এই সাবজেক্টটি হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার থাকার কারণে আমরা ব্যবহার করেছি এখানে হ্যাভ হ্যাজ থেকে হ্যাজ। এবং আমরা জানি হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়, কনস্ট্রাক্টেড দিয়েছি, এ বিল্ডিং একটি বিল্ডিং। আচ্ছা, তাহলে সে একটি ভবন নির্মাণ করেছে, তাহলে হি হ্যাজ কনস্ট্রাক্টেড এ বিল্ডিং। এখন আমরা যদি দেখি যে এখানে আরেকটি ছবি দেখানো হয়েছে, এইখানে যে ছবিটি দেখানো হলো যে ভবনটি যদি দেখি যে এখন আর নেই, ভেঙে গেছে, ভবনটি ধ্বংসস্তূপ হয়ে আছে, তাহলে এই বাক্যটাকে যদি এখন দেখি সে একটি ভবন নির্মাণ করেছে বলবো নাকি সে একটি ভবন নির্মাণ করেছিল। তাহলে এই যে ছবি দেওয়া হয়েছে একটি ছবির মানে প্রেক্ষিতে আমরা দুটি বাক্যের মধ্যে কোন বাক্যটি সঠিক হবে এবং ওই বাক্যটি কোন টেন্সে হবে আশা করি আপনারা বুঝে এবং সেই টেন্সটি আপনারা কমেন্টে লিখে দেবেন। আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে যে সামান্য একটা পার্থক্য আছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, ধন্যবাদ।